আচ্ছা, আমাদের শরীরে যে একটা হাই স্পিড নেটওয়ার্ক আছে যা প্রায় আলোর গতিতে ইনফরমেশন পাঠায়, সেটা কি আমরা জানি? চলুন আজকে সেই অবিশ্বাস্য জিনিসটাকেই একটু চিনে নেওয়া যাক, আমাদের স্নায়ুকোষ বা নিউরন। তো এই পুরো ব্যাপারটাকে সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এর ভূমিকাটা কি, তারপর স্নায়ুকোষের সাথে পরিচয় পর্ব সারব, এরপর সেটার গঠন আর কাজ নিয়ে কথা বলবো, আর একদম শেষে দেখব এর আসল গুরুত্বটা কোথায়। চলুন একদম সাধারণ একটা ঘটনা দিয়ে শুরু করি, কেমন? এমন একটা ঘটনা যা আমাদের শরীরের ভেতরের এক অসাধারণ কমিউনিকেশন সিস্টেমের কথা বলে। কখনো ভেবে দেখেছেন গালে একটা মশা বসল আর সাথে সাথে আমাদের হাত সেটা জেনে গেল? কিভাবে? মানে এই খবরটা মুহূর্তের মধ্যে হাত পর্যন্ত পৌঁছালো কিভাবে? আমাদের ব্রেন ঠিক কী এমন করে যে হাতকে সাথে সাথে অ্যাকশন নিতে বলে? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের ভেতরে। এটাই হলো আমাদের শরীরের মাস্টার কমিউনিকেশন নেটওয়ার্ক। কোটি কোটি স্নায়ুকোষ দিয়ে তৈরি এই নেটওয়ার্কই কিন্তু আমাদের সব অনুভূতি, সব চিন্তাভাবনাকে কন্ট্রোল করে। তাহলে আর দেরি কেন? চলুন এই অসাধারণ যোগাযোগ ব্যবস্থার একদম মূল যে একক, মানে আমাদের স্নায়ুকোষ, সেটার সাথে একটু পরিচিত হয়ে আসি। আমাদের পুরো নার্ভাস সিস্টেমের মূল ভিত্তিই কিন্তু এই বিশেষ কোষটা। এর নামই হলো স্নায়ুকোষ বা নিউরন। যদি সহজ করে বলি, তাহলে এরা হলো আমাদের শরীরের ইনফরমেশন হাইওয়ের সুপারফাস্ট মেসেঞ্জার। আর একটা দারুণ মজার ব্যাপার কি জানেন? এই স্নায়ু কোষই হল আমাদের মানবদেহের সবচেয়ে লম্বা কোষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোনোটা তো লম্বায় 1 মিটারেরও বেশি হতে পারে। ভাবা যায়, একেবারে পায়ের আঙুল থেকে কোমর পর্যন্ত সিগন্যাল বয়ে নিয়ে আসে। আচ্ছা, এই যে এত দ্রুত মেসেজ পাঠায়, এটা কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে তো আগের গঠনটা একটু কাছ থেকে দেখতে হবে, তাই না? চলুন সেটাই দেখে নেওয়া যাক। একটা স্নায়ুকোষকে যদি আমরা দেখি, তাহলে দেখব এর মূলত দুটো প্রধান অংশ আছে। একটা হলো কোষদেহ, মানে সেলের মূল বডিটা, আর আরেকটা হলো প্রবর্ধক, মানে কোষদেহ থেকে যে শাখা প্রশাখার মতো বেরোয় সেগুলো। এই যে কোষদেহ, এর ভেতরেই থাকে নিউক্লিয়াস, মানে কোষের ব্রেন আর কি, যেটা পুরো সেলটাকে কন্ট্রোল করে। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হলো এর ভেতরে কোনো সেন্ট্রোজোম থাকে না। আর ঠিক এই কারণেই কিন্তু একটা স্নায়ুকোষ অন্য সাধারণ কোষের মতো ভাগ হতে পারে না। এটা কিন্তু মনে রাখার মতো একটা বিষয়। কোষদেহ থেকে যে বললাম শাখা বেরোয়, ওগুলো আবার 2 রকমের। এক ধরনের দেখতে অনেকটা গাছের ছোট ছোট ডালের মতো, এদেরকে বলে ডেনড্রন। এদের কাজ হলো অ্যান্টেনার মতো, অন্য কোষ থেকে সিগন্যাল রিসিভ করা। আর আরেকটা হলো লম্বা, একটাই সুতোর মতো অংশ, সেটা নাম অ্যাক্সন। এর কাজ হলো সিগন্যালটাকে দূরে অন্য কোনো কোষে পাঠিয়ে দেওয়া। এখন এই অ্যাক্সনের একেবারে শেষ মাথায় থাকে সাইন্যাপটিক নব। এখান থেকেই একটা কেমিক্যাল সিগন্যাল রিলিজ হয়, যেটা গিয়ে পরের নিউরনের ডেনড্রনে পৌঁছায়। মানে ব্যাপারটা অনেকটা রিলে রেসের মতো, একজন আরেকজনের হাতে ব্যাটন তুলে দিচ্ছে। এভাবেই একটা মেসেজ এক নিউরন থেকে আরেক নিউরনে লাফ দিয়ে দিয়ে এগিয়ে যায়। তো গঠন তো দেখা হলো, এখন চলুন দেখি এই সবগুলো পার্টস মিলেমিশে ঠিক কিভাবে একটা মেসেজকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। এই মেসেজ পাঠানোর পুরো প্রসেসটা আসলে 3টা সহজ ধাপে খুব দ্রুত ঘটে যায়। স্টেপ 1, ডেনড্রন একটা সিগন্যাল রিসিভ করে। স্টেপ 2, সেই সিগন্যালটা কোষদেহ হয়ে লম্বা অ্যাক্সন ধরে ছুটে চলে। আর ফাইনালি স্টেপ 3, সাইন্যাপটিক নব থেকে কেমিক্যাল মেসেজ হিসেবে পরের নিউরনের কাছে চলে যায়। ব্যাস এটুকুই। তাহলে বুঝতেই পারছেন এর কাজটা আসলে কত বিশাল। আমরা যে দেখি, শুনি, কোনো কিছু স্পর্শ করি বা আমাদের হাত পা নাড়াই, এই সব কিছুর পিছনেই কিন্তু রয়েছে এই স্নায়ুকোষ। এমনকি শরীরের ভেতরের আর বাইরের পরিবেশের মধ্যে ব্যালেন্স রাখার মতো কঠিন কাজটাও এরাই করে। আচ্ছা, এবার চলুন একটু বড় ছবিটা দেখি। মানে পুরো বিষয়টা একবার গুছিয়ে নিয়ে বোঝার চেষ্টা করি যে এই স্নায়ুতন্ত্র আমাদের বেঁচে থাকার জন্য ঠিক কতটা জরুরি। এই কথাটা কিন্তু স্নায়ুতন্ত্রের মূল কাজটাকে একদম পারফেক্টলি তুলে ধরে। এর কাজই হলো বাইরের দুনিয়া থেকে সিগন্যাল রিসিভ করা আর সেই অনুযায়ী শরীরকে রেডি করা বা চালানো। সোজা কথায় এটা আমাদের ভেতরের আর বাইরের জগতের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেয়। শেষ করার আগে চলুন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবি। আমরা জেনেছি যে স্নায়ুকোষে সেন্ট্রোজোম না থাকায় এটা ভাগ হতে পারে না। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো আমাদের ব্রেনে বা শরীরের অন্য কোথাও যদি কোনো স্নায়ুকোষ একবার ড্যামেজ হয়ে যায়, সেটা কিন্তু আর নিজে থেকে ঠিক হয় না বা নতুন করে তৈরিও হয় না। আর ঠিক এই কারণেই আমাদের নার্ভাস সিস্টেমের যত্ন নেওয়াটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না।